পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরে লোকসভা নির্বাচন থাকার কারণেই ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছিল। এবার সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। প্রতিবারের মতোই এবারও আসন্ন বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। 2024-25 অর্থবর্ষে অন্তর্বর্তীকালীন বাজেটে আয়করের কাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন কর পরিকাঠামোয় আগে যে ছাড়ের পরিমাণ 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হয়েছিল তাই কার্যকর রয়েছে। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ঘোষণা। অন্তর্বর্তী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে 89,155 কোটি টাকা বরাদ্দ করা হয়। একই সঙ্গে 2047 সালের মধ্যে অ্যানিমিয়া মুক্ত দেশের মিশনও ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে দেশে 157টি নতুন নার্সিং কলেজ তৈরি ঘোষণা করেন অর্থমন্ত্রী। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে 157টি মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়বে কিনা তার দিকে নজর। কেন্দ্রের অন্যতম সফল প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়িয়ে 79,000 কোটি টাকা করা হয়েছিল অন্তর্বর্তী বাজেটে। গত বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 48,000 কোটি টাকা। এবারে এই বাজেটে নতুন কি ঘোষণা হয় তাই দেখার। গ্রামীণ অঞ্চলে কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগপতিদের অনুপ্রাণিত করতে এগ্রিকালচার অ্যাক্সেলারেটর ফান্ডের ঘোষণা করা হয়। এর পাশাপাশি কৃষি ক্রেডিটের টার্গেটও বাড়িয়ে 20 লক্ষ কোটি টাকা করা হয়। পশুপালন, দুগ্ধ ও মৎস্য প্রতিপালনে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছিল। এবার কৃষকদের জন্য নতুন কি ঘোষণা থাকে তার দিকে নজর থাকবে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ঘোষণা করা হয় অন্তর্বর্তীকালীন বাজেটে মৎস্যজীবী, মাছ বিক্রেতা ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সাহায্যের জন্য 6,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এবার নতুন কোনো ঘোষণা করা হয় কিনা তাই দেখার। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।